আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আবারও নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আমি আজকে ব্লগটি সকাল থেকে শুরু করলাম, আর আমি আশা করব যারাই আমার এই ভিডিওটি দেখবা তোমরা পুরো ভিডিওটি দেখে শেষ করবা এবং কমেন্টে আমাকে জানাবা কেমন হয়েছে বা কি আসো বিষয় জানাবা, তাহলে আমি বুঝতে পারবো। আর আমি যেহেতু নতুন, আমি এত ভালো কিছু বুঝি না, ভিডিও করা বা এডিটিং করা বা কিভাবে ব্লগ ভালোভাবে বানাইতে হয় তেমন কিছু বুঝি না। আমি একা একাই যতটুকু পারি করার চেষ্টা করি, তবে ইনশাআল্লাহ আমি আস্তে আস্তে ভালো করে ব্লগ ভিডিও বানানোর চেষ্টা করব। তবে তোমরা আমার পাশে থাকবা, আমাকে সাপোর্ট করবা, আমার ভিডিওগুলো দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবা। আজকে আমার ছেলে মেয়েরা একাই স্কুলে গেছে, তো ওরা যাওয়ার পরে আমি নাস্তা খাবো। তো আজকেও আমি আমচিরাটাই খাবো। আর যেহেতু এটা আমার খুবই ভালো লাগে, এটা সিজন চলে গেলে তো আর পাওয়া যায় না, সেই জন্য যতদিনই থাকে আমি এটা প্রতিদিনই খাওয়ার চেষ্টা করি। তো আমার কাছে সকালের এই নাস্তাটা ভালো লাগে। তো আমি সকালের খাবারটা শেষ করলাম, তারপরে আমি চুলার মধ্যে বড় পাতিলে করে পানি ফুটাইতে দিছিলাম। তো আমার পানিটা ফুটানো হয়ে গেছে। আমি অবশ্য ফুটানো পানি খাই, আর আমার জন্য গরম পানি ফ্লাক্সে করে রেখে দিই। আমি সারাক্ষণই গরম পানিটা খাওয়ার চেষ্টা করি। আর আমার একটা অভ্যাস আছে, যখনই আমি রান্নাঘরে আসি আমার চুলাটাকে আমি মুছি, কারণ আমি প্রতিটা জিনিসই খুব যত্ন সহকারে ব্যবহার করি। আমার এই চুলা অনেক দিন হয়েছে, তারপরও নতুনের মতো লাগে। আর আমি প্রত্যেকবারই রান্নাঘরে আসলে চুলাতে একটু যদি তেল কাজটা হয় বা কিছু রান্না করলে পরে আমি সাথে সাথে এটাকে পরিষ্কার করে নিই। আর আমার কাছে ভালো লাগে। আর আমি না, শুধু আমার মতো প্রত্যেকটা মেয়েই সংসার সুন্দরভাবে গুছাইতে পরিপাটি কইরা রাখতে পছন্দ করে। আর আজকে ভাবতেছি কি রান্না করব। ফ্রিজ থেকে ছোট ছোট চিংড়ি মাছ ছিল, এগুলাকে বের করলাম। আর এদিকে আমি ভাতটা বসায় দিছি, ভাতটা বসায় দিয়ে এখন আমি তরকারি কুটবো, আরও ঘরের অন্যান্য কাজ আছে এগুলা করব। আর আমি যেহেতু একা, আমাকেই সব কিছু গুছায় আগে পরে মিলাই আমি কাজটা করি, কোনটা করলে কিভাবে সুবিধা হবে বা কাজটা আগাবে ওটা চিন্তা করি আমি করি। আর এদিকে গতকালকের যে কাপড়গুলো শুকায় নাই, আমি অন্য রুমে একটু শুকাইতে দিছিলাম, তো শুকাই নাই। তারপরে আবার সকালে এখন বারান্দায় দিয়ে দিব, কারণ 2-3 দিন যাবত তো প্রচুর বৃষ্টি পড়ছে, তো সেই জন্য কাপড়গুলা শুকাইতে পারি নাই। আর এদিকে গতকালকের তরকারি ছিল আমার, এগুলাকেও বের করলাম। তো আজকে একটা তরকারি রান্না করব। এই তো আমি তরকারি কুটবো এখন। কি আছে দেখি কি রান্না করবো আজকে। এখানে কাঁকরোল আছে, ফুলকপি আছে, তারপর আছে লাউ। আজকে লাউ রান্না করবো, শুধু এক তরকারি রান্না করবো। আর আগের তো তরকারি আছে, একদম ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে রান্না করবো। লাউ কুচা পরে রান্না করবো, তারপরে ঘরটর গুছাবো, কাজ আছে অনেক কাজ। বাইরে একটা সংসারে যে কত কাজ থাকে, সারাদিনই কাজ। একবার সকালে ঘুম থেকে ওইটা নাস্তা টাস্তা বাচ্চাদেরকে খাওয়াই রেডি করে স্কুলে পাঠানো, তারপরে আবার সকালের যে প্লেট বাটিগুলা ভরে ওগুলা ধুইয়া টুইয়া একটু রেস্ট নেওয়ার সময় নাই। তারপরে আবার ওরা প্রাইভেটে যায় 4টা থেকে প্রাইভেটে আসলে আবার ওদেরকে নাস্তা বানাই দিই। এ তো এমনি সারাদিন কাটে, সারাটা দিন কোনো অপশন নাই। আমরা মহিলাদের কোনো অপশন নাই। তো ওদিকে আবার চুলায় ভাত বসায় দিছি। সারাদিনই কাজ আর কাজ। তো চিংড়ি মাছ দিয়ে দিলাম, দিয়ে আমি তো
তো লাউটা এখন বসায় দিব। আর চিংড়ি মাছগুলো বেশি ছোট, আমি সব মশলা দিয়ে তারপরে ওই তো লাউটা দিয়ে দিব। কাঁচামরিচ দিব লাউর মধ্যে, একটু কাঁচামরিচ দিব, গুঁড়ামরিচ দিই নাই, কাঁচামরিচটা দিলেই ভালো হয়। দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। তো এখন এটা ঢেকে দিব। তো এখন কয়টা ধনিয়া পাতা দিব, এগুলো হচ্ছে বিলাতি ধনিয়া পাতা। তো আমার রান্না বান্না শেষ। যে আজকের ব্লগটি এখানেই শেষ করব। তো আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো তোমরা সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।